ভিডিওতে ক্লিক করার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের অসংখ্য ধন্যবাদ। রাজ্যে এবার জেলা হোস্টেলে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সুইপার, মেট্রন, রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ সুইপার পদের জন্য এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এরপর দেখো আবেদনকারীর বয়স হতে হবে 1/12/2024 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও দেখো তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী 40% বেশি যদি প্রতিবন্ধকতা থাকে তাইলে কিন্তু এখানে বয়সসীমা ছাড় পাবে, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য বয়সসীমা ছাড় রয়েছে 5 বছর, অর্থাৎ এখানে 45 বছর। অন্যান্য অনাগ্রসর শ্রেণী সম্প্রদায় ভুক্তদের যেমন তোমাদের ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। আবেদনের জন্য এখানে কি কি চাওয়া হয়েছে, আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন পাসপোর্ট সাইজের একটি কালার ফটো চাওয়া হয়েছে। এরপর চালু মোবাইল নম্বর এখানে দিতে হবে। এছাড়াও আবেদনপত্র নিজের ঠিকানা লিখতে হবে। এরপর দেখো আধার কার্ডের জেরক্স এবং স্বাক্ষরিত, অর্থাৎ নিজের স্বাক্ষর সহ এখানে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ কি কি চাওয়া হয়েছে দেখো এখানে অ্যাডমিট কার্ড, মার্কশিট, জেরক্স এখানে চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো স্নাতক বা গ্র্যাজুয়েশন এখানে মার্কশিট জেরক্স চাওয়া হয়েছে। এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে এখানে কিন্তু মাসিক বেতন স্বরূপ 15,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো মেট্রন পদে আবেদনের জন্য এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। একইভাবে এখানেও বলা হয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর বয়স হতে হবে 1/12/2024 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং প্রতিবন্ধী 40% বেশি হলে এখানে কিন্তু বয়সসীমার ছাড় পাবে, অর্থাৎ 5 বছর বয়সসীমার ছাড় পাবে। অর্থাৎ এখানে এক কথায় বলতে গেলে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু বয়সসীমার 5 বছরের ছাড় রয়েছে, আর এবং তোমরা যারা প্রতিবন্ধী রয়েছ তাদের কিন্তু 40% বেশি প্রতিবন্ধকতা থাকলে তারাও কিন্তু 5 বছরের ছাড় পাবে। এছাড়াও ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু 3 বছরের ছাড় রয়েছে। অবশ্যই বয়সসীমা ছাড়ের ক্ষেত্রে এখানে কিন্তু ST SC OBC সকলের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। আবেদন করার জন্য এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এখানে আবেদন করার জন্য একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ চালু মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিটের জেরক্স। অবশ্যই তোমরা যেই জেরক্সগুলো দেবে সেগুলোতে নিজের সিগনেচার থাকতে হবে। এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 9,000 টাকা করে দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আধুনিক পদে নিয়োগ, এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারে। এছাড়াও এখানে দেখো আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। আবেদনকারী বয়স হতে হবে 1/12/2024 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে, এবং তোমরা যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 5 বছরের ছাড় রয়েছে বয়সসীমার। এছাড়াও ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের ছাড় রয়েছে। SC ST OBC তোমাদের বয়সসীমা ছাড়ের ক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। এরপর দেখো আবেদনের জন্য কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে। আবেদনের জন্য একটি রঙিন পাসপোর্ট সাইজের কালার ফটো চাওয়া হয়েছে, চালু মোবাইল নাম্বার চাওয়া হয়েছে,
আবেদনপত্রের নিজের ঠিকানা লিখতে হবে। এরপর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অষ্টম শ্রেণী পাস উত্তীর্ণ সংশয়পত্র বা সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর দেখো এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 7,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো হেল্পার পদে আবেদন। এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে। এরপর দেখো আবেদনকারীর অবশ্যই বয়স হতে হবে 1/12/2024 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে, এবং তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের এখানে 40% বেশি প্রতিবন্ধকতা থাকলে এখানে কিন্তু 5 বছরের ছাড় পাবে। এছাড়াও ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে 3 বছরের ছাড় রয়েছে। তো এখানে একইভাবে দেওয়া রয়েছে। এরপর দেখো এখানে কিন্তু সব কিছু সেম রয়েছে, অর্থাৎ পাসপোর্ট সাইজের কালার ফটো চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ চালু মোবাইল নাম্বার, আবেদনকারীর নিজের ঠিকানা লিখতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, এখানে অষ্টম শ্রেণী ফার্স্ট উত্তীর্ণ তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে। এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 5,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো দারোয়ান কাম নাইট গার্ড পদে এখানে কিন্তু সমস্ত কিছু সেম রয়েছে, অবশ্যই দেখে নেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু এখানেও সেম রয়েছে, তাই আর বললাম না। তোমরা যারা এই পদে আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 6,000 টাকা করে দেওয়া হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু সেম রয়েছে লেখাগুলো, অবশ্যই দেখে নেবে। এখানে কি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এই পদে আবেদন করে তোমরা যারা চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 5,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে এখানে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো বলা হয়েছে আবেদনকারী অবশ্যই আবেদনপত্র কোনো পদে আবেদন আছেন তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অন্যথা আবেদনপত্র বাতিল হয়ে যাবে। অবশ্যই এগুলো ভালোভাবে দেখে নেবে। এরপর দেখতে পাচ্ছ শুধুমাত্র সুইপার এবং মেট্রন পদের জন্য এখানে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরে ইন্টারভিউ হবে। এছাড়াও দেখো আধুনিক, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু এসব পদের ক্ষেত্রে 25 নম্বরের ইন্টারভিউ হবে, অর্থাৎ এই সব পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর দেখো সুইপার এবং মেট্রন পদে নির্বাচন হলে এখানে পূর্ণ সময় হোস্টেলে থাকতে হবে। দারোয়ান পদে জন্য নির্বাচিত হলে রাত্রিবেলা পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে, সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো সুইপার, মেট্রন পদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ, স্থান পরবর্তীতে জানানো হবে, অর্থাৎ যখন লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে তোমাদের জানানো হবে। এছাড়াও দেখো আধুনিক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এসব পদে ইন্টারভিউয়ের তারিখ, স্থান পরবর্তীতে জানানো হবে। সুইপার পদে এখানে সিলেবাস দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। বাংলায় 25 নম্বর, যার মান 1 নম্বর করে থাকবে। মোট এখানে 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 25 নম্বর। এখানে কিন্তু দেওয়া রয়েছে মোট নাম্বার 100 নম্বর, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখতে পাচ্ছ মেট্রন পদে পরীক্ষার সিলেবাস বাংলায় 25 নম্বর, ইংরাজি 25 নম্বর, পাটিগণিত 25 নম্বর, সাধারণ জ্ঞান 25 নম্বর। টোটাল কিন্তু এখানে 100 নম্বর এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রশ্নের ধরন এখানে কিন্তু এমসিকিউ মেথডে হবে, অর্থাৎ 1 নম্বর। অর্থাৎ তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে, সেখানে যেটি সঠিক অপশন হবে সেখানে টিকমার বা তোমাদের গোল করতে হবে, এরকম কোনো একটি থাকবে। এখানে কিন্তু সেরকম কোনো কিছু বিস্তারিত জানানো নেই। এরপর দেখো এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম ভুল হয় সেখানে কিন্তু কোনো রকম নাম্বার কাটা হবে না। এরপর দেখো পরীক্ষার জন্য নীল বা কালো বলপেন ব্যবহার করতে হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপর দেখো পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড এবং বলপেন ছাড়া কোনো রকম পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। যেহেতু এখানে অফলাইনে আবেদন হবে এখানে কিন্তু আবেদনপত্রটি দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে নাম, পিতার বা স্বামীর নাম, ঠিকানা। এরপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো চাওয়া হয়েছে।
এরপর দেখতে পাচ্ছ ঠিকানা, ডাকঘর, জন্ম তারিখ, থানা, বয়স 1/12/2024 অনুসারে যে বয়সটি হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, জেলা, পিনকোড। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা, মোট নাম্বার, প্রাপ্ত নম্বর সর্বমোট। এরপর দেখো এখানে শতাংশ। তো এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু যোগাযোগ এবং মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ এখানে কিন্তু তোমার একটি স্বাক্ষর দিতে হবে এবং যেই দিন স্বাক্ষর দেবে এখানে তারিখটি দিয়ে দেবে। এরপর দেখো উপরিক্ত তথ্য জানা মতে সত্য, ভবিষ্যতে কোনো মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে উপযুক্ত আইনত পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তোমরা কোনো রকম ভুল তথ্য বা কোনো রকম ডুপ্লিকেট তথ্য দেবে না। দেখো এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান, অর্থাৎ কিভাবে আবেদন করবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ অনগ্রসর কার্যালয়ে রাখার নির্দিষ্ট বক্সে জমা করতে হবে এবং সিল খামের উপর কোন পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে। অর্থাৎ কোন পদের জন্য আবেদন করছেন সেটা কিন্তু লিখে দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, এখানে আবেদন শুরু হয়েছে 12ই ডিসেম্বর 2024 থেকে 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদন নেওয়া হবে এবং বিকেল 5টা পর্যন্ত জমা নেওয়া হবে। সমস্ত ছুটির আর দিন বাদে অফিসে কিন্তু জমা নেওয়া হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে ধূপগুড়ি ব্লক অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি। কোন হোস্টেলে নিয়োগ করা হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, বাবু জগজ্জীবন রাম কেন্দ্রীয় হোস্টেলে তপশিলি জাতি এসসি ও ছাত্রীদের জন্য পশ্চিম মল্লিকপাড়া, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই ভালোভাবে নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।